ইস, হাতে কাটা বিঁধে গেল। ছোটবেলায় মাছ বেছে খেতে পারতাম না। মাঝে মাঝে মাছের কাটা গলায় আটকে যেত। ঠিক তখনই মা হাঁড়ির ভেতর থেকে গরম ভাত দলা করে, অর্থাৎ আটার মতো করে বলতো, একবারে না চিবিয়ে গিলে ফেলতে। তখন গিলতাম, কিছুক্ষণ পর কাটা নেমে যেত। মায়ের কি উৎকণ্ঠা! কাটা নেমে যাওয়ার পর মায়ের হাসি আর স্বস্তি দেখে মনে হতো এতক্ষণ মায়ের গলাতেই কাটা আটকে ছিল। আমার গলার কাটা নামলে মায়ের আনন্দের সীমা থাকতো না। মা খুবই খুশি হতো। মনে হতো বড় বিপদ থেকে মা নিজেই বেঁচে গেল। আজ মা নেই। কত শত মানুষ কত কাটার আঘাত দিচ্ছে প্রতিনিয়ত। এই বুনো বড়ই গাছ থেকে বড়ই পাড়তে গিয়ে কাটার আঘাত পেলাম। বাস্তবিক জীবনেও মানুষ কাটার আঘাত দিচ্ছে। সে কাটার যন্ত্রণা বড্ড ভয়ানক। এখন মা নেই। ছোটবেলায় মা গলার কাটা নামিয়ে দিয়েছে, কিন্তু এখনকার কাটা কে নামাবে? অফিসে, কর্মজীবনে, সমাজে, বাইরে, ভেতরে সবাই কাটা বিঁধে দিচ্ছে। সে কাটার যন্ত্রণা খুবই ভয়ানক, কিন্তু এই যন্ত্রণার উপশম নেই। উপশম করার কেউ নেই।